এখন আমরা পিএইচপিতে ব্যবহৃত আরও কিছু গুরুত্বপূর্ণ অপারেটর নিয়ে কাজ করব, যেগুলোকে বলা হয়ে থাকে কম্প্যারিজন অপারেটরস। কমেন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি ডাবল সমান চিহ্ন, বিস্ময়বোধক এবং সমান চিহ্ন, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দেন ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এগুলো হচ্ছে কম্প্যারিজন অপারেটরের গুরুত্বপূর্ণ উপাদান। আমরা এখন দু একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও ক্লিয়ার বোঝার চেষ্টা করব। এক্ষেত্রেও আমরা দুটি ভ্যারিয়েবল ব্যবহার করব। শুরুতে ভ্যারিয়েবল লিখছি একটি, নেম ইকুয়াল টু একটি ভ্যালু দেব, ভ্যালু দিচ্ছি এখানে আমার নাম দিচ্ছি আল আমিন, এবং ধরুন একটি এজ এখানে লিখছি, ভ্যারিয়েবল এজ ইকুয়াল টু আপাতত এখানে 26 লিখে দিচ্ছি। এখন আমরা একটি ইফ কন্ডিশন ব্যবহার করব, যদিও আমরা পরবর্তীতে কন্ডিশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তারপরেও প্রয়োজনে আমরা এখানে ইফ কন্ডিশন ব্যবহার করব, যেহেতু এই এক্সাম্পলটি দেখানোর জন্য ইফ খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে বেশ কিছু কোড লিখে নিচ্ছি। উপরে যে ভ্যারিয়েবল নেম লিখেছি সেটিকে আমরা এখন ডাবল ব্র্যাকেটের ভেতরে নেব কপি করে। এটি হচ্ছে এই ইফের একটি উপাদান। আমরা এখানে বোঝাতে চাচ্ছি, যদি ইফ ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু, যদি আল আমিন পাওয়া যায়, অর্থাৎ উপরে যে ভ্যারিয়েবল আসবে সেই ভ্যারিয়েবল নেমের সমানে যদি ভ্যালু হিসেবে আল আমিন পাওয়া যায়, তবে এখানে ইকো হবে হোয়াট এ নাইস নেম ইউ আর। শেষে একটি বিস্ময়বোধক চিহ্ন। আমরা এখানে যে কম্প্যারিজন অপারেটরসগুলো ব্যবহার করব, এখানে সমান বলতে ইফের পরে, ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু বলতে আমরা ডাবল সমান চিহ্ন ব্যবহার করব। পরবর্তীতে ফাইলটিকে সেভ করছি কম্প্যারিজন অপারেটর নামে, এবং আমরা যদি রিলোড করি, অর্থাৎ আমাদের পিএইচপি গুরু এই ফোল্ডারটি যদি রিলোড করি, এন্টার প্রেস করি, আমরা কম্প্যারিজন অপারেটর নামে নতুন একটি ফাইল পাবো। সেখানে ক্লিক করলে আমরা একটি সিনট্যাক্স এরর পেলাম, কম্প্যারিজন অপারেটরস ডট পিএইচপি অনলাইন 12 এখানে আনএক্সপেক্টেড সমান চিহ্ন বলা হয়েছে। আমরা এখানে কোডিংয়ের ভেতরে একটি বিষয় কিন্তু লক্ষ্য করতে পারছি, আমরা কিন্তু ভুলবশত একটি ইকুয়াল চিহ্ন ইকোর পরে ব্যবহার করেছিলাম, যেটি সমস্যার সৃষ্টি করেছে। আমরা ব্রাউজারে যদি আবারও একটু দেখি যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড ইকুয়াল চিহ্ন দেখানো হয়েছে, আনএক্সপেক্টেড ইকুয়াল চিহ্ন লাইন নাম্বার 12 আছে। আমরা সেটিই কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইকোর পরে আমরা একটি ইকুয়াল বসিয়েছি, এটি হচ্ছে একটি প্রবলেম। আমরা এখানে ইকুয়ালটি ডিলিট করে দিচ্ছি। পরবর্তীতে আবার সেভ করে যদি আমাদের ব্রাউজারকে রিলোড করি, তাহলে দেখতে পাচ্ছি হোয়াট এ নাইস নেম ইউ আর। এবারে একই বিষয়ে আমরা দেখব একটু নাম্বারের ভিত্তিতে, অর্থাৎ এখানে আমরা ভ্যারিয়েবল এজ দিয়েছি 26 লিখে। আমরা যদি এখানে 26 এর একটি লেস দ্যান গ্রেটার দ্যান সাইন ব্যবহার করি, আমরা লিখে দিচ্ছি ইফ দুটি ফার্স্ট ব্র্যাকেট, পরবর্তীতে সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং সেকেন্ড ব্র্যাকেটের শেষ, এর মাঝে আমরা একটি ইকো লিখব, এবং ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আমরা ভ্যারিয়েবল এজকে কমান্ড হিসেবে ব্যবহার করব। ভ্যারিয়েবল এজ ইকুয়াল টু, এখানে দিয়ে দিচ্ছি 26, এবং এখানে ইকুয়াল না দিয়ে আমরা দিচ্ছি গ্রেটার দ্যান সাইন। যদি ভ্যারিয়েবল এজ 26
এর বড় হয় তাহলে ইকো করা হবে as is okay। আমরা এখানে একটি else কমান্ড ব্যবহার করতে পারি, আর যদি না হয় else একইভাবে সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ এবং ভেতরে ইকো কমান্ড ব্যবহার করব। as is not perfect। আশা করি এই উদাহরণের মাধ্যমে আপনাদের সামনে কম্প্যারিজন অপারেটরের ধারণাটি পরিষ্কার হবে। এবারে সেভ করে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, এখানেও আরও একটি সমস্যা দেখতে পাচ্ছি। আনএক্সপেক্টেড একটি ক্লোন দেখা যাচ্ছে, এক্সপেক্টিং কমা অনলাইন 18। আমরা এখানে 18 নম্বর লাইনে গেলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ক্লোন দেওয়া হয়েছে, এখানে হবে সেমিক্লোন। এবারে আমরা সেভ করছি এবং রিলোড করছি এবং দেখতে পাচ্ছি যে হোয়াট এ নাইস নেম, এটুকু হচ্ছে আগের অপশন থেকে আসছে, কিন্তু আমরা যখন নাম্বারের কাজটি করেছি এখানে যেহেতু আমার এজ 26 এর বেশি না, সে কারণে আমাদের জেনারেট হবে এজ ইজ নট পারফেক্ট। এটি এখানে দেখা যাচ্ছে এজ ইজ নট পারফেক্ট, কিন্তু এই একই কমান্ডে যদি আমার এজ এখানে আমি 20 করে দেই, অর্থাৎ আমার এজটি যদি 20-র বেশি হয়, দুঃখিত এখানে যদি আমি 30 করে দেই, এখানে কমান্ড অনুযায়ী যদি এজ 26 এর বেশি হয় তাহলে এজ ইজ ওকে এই লেখাটি প্রিভিউ হবে। আমরা সেভ করে আমাদের ব্রাউজারকে যদি রিলোড করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এজ ইজ ওকে এই লেখাটি কিন্তু প্রদর্শিত হচ্ছে। একইভাবে আমরা যদি উপরে কিংবা আমাদের এখানেই যদি এটি করি যে ইকুয়াল গ্রেটার দ্যান অর ইকুয়াল 26, গ্রেটার দ্যান অর ইকুয়াল 26, তাহলে যদি আমার এজ এখানে 26ও হয় এজ ইজ ওকে এই লেখাটি শো করবে। আমরা এখানে আবার রিলোড করছি এবং দেখতে পাচ্ছি যে লেখা কিন্তু আগের মতোই আছে এজ ইজ ওকে, অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আমরা এখানে কম্প্যারিজন অপারেটর সঠিকভাবে ব্যবহার করতে পেরেছি। এছাড়াও এখানে আছে নট ইকুয়াল এই একটি সাইন, এটি হচ্ছে পারফেক্টভাবে কিছু বোঝানোর জন্য। আমরা যদি উপরের নামের জায়গায় এই সাইনটি ব্যবহার করি, নট ইকুয়াল ইফ ভ্যারিয়েবল নেম নট ইকুয়াল আল আমিন, আমরা যদি এখানে একটি নাম পাল্টে দেই, ধরুন লিখছি রাজীব, যেহেতু উপরে নাম লেখা হয়েছে আল আমিন আর এখানে কন্ডিশনে বলা হয়েছে যদি ভ্যারিয়েবলের নামে রাজীব না আসে তাহলে ইকো করবে নেম ইজ নট পারফেক্ট। পারফেক্ট এই লেখাটি শো করবে। আবারও বুঝে নিন, এবারে যে কাজটি করেছি আমরা এখান থেকে নট ইকুয়াল ব্যবহার করেছি। যদি ভ্যারিয়েবলের নাম উপরে আছে আল আমিন, কিন্তু কন্ডিশনে বলা হয়েছে যদি এটি রাজীব না লেখা আসে তাহলে নেম ইজ নট পারফেক্ট এটি ইকো হবে। আমরা একটু সেভ করছি এবং পরবর্তীতে ব্রাউজারকে রিলোড করছি। হ্যাঁ দেখতে পাচ্ছি যে নেম ইজ নট পারফেক্ট এই লেখাটি কিন্তু যথারীতি প্রদর্শিত হচ্ছে। সামনের লেসনে আমরা শিখব নতুন আরও একটি অপারেটরস সম্পর্কে।